হ্যালো এনিমে লাভার্স, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা দেখছো এনিমে এক্স বাংলা আর আমি আছি তোমাদের সাথে ইয়াসিন। তো বেশি কথা না বেরিয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে আমি ডিমন স্লেয়ারের 8 নম্বর এপিসোডটা এক্সপ্লেন করতে যাচ্ছি। তো পর্বের শুরুতেই আমরা তানজিরোকে দেখতে পাই, যে কিনা নেজুকোকে তার বক্সে করে নিয়ে বলে, আমার যা কিছু হয়ে যাক এই লড়াইটা আমাকে লড়তেই হবে। অন্যদিকে গিউটারো উজুইকে বলছিল, তুমি আমাকে অনেক বেশি বিরক্ত করেছো, এমনকি তোমার 3 জন স্ত্রী সেটাও বলেছো, আর তোমার এই কনফিডেন্স তো আমার একদমই ভালো লাগছে না। সাধারণত অন্য সব হাসিরারা অনেক বেশি কষ্ট করে হাসিরা হয়, কিন্তু তুমি তো জন্মগতভাবেই এরকম শক্তিশালী। আমার তোমাকে দেখে অনেক বেশি হিংসা হচ্ছে, আমি তোমাকে খুব তাড়াতাড়ি মেরে ফেলবো। উজুই তখন গিউটারোকে বলে, তোমার কি মনে হয় আমি জন্মগতভাবেই এতটা শক্তিশালী? তুমি অনেক বছর ধরে এই ডিস্ট্রিক্টের ভিতরে বন্দী ছিলে, যার কারণে এই পৃথিবী সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। এখানে আমার থেকেও অনেক শক্তিশালী লোকজন আছে, তুমি হয়তো জানো না কিছু কিছু লোকজন 2 মাসের ভিতরেও হাসিরা হয়ে গিয়েছে। আর তুমি বলছো আমি জন্মগতভাবেই এতটা শক্তিশালী? তুমি জানো আমি কত লোককে বাঁচাতে পারিনি? এটা শুনে গিউটারো বলে, তুমি যদি অতটা বেশি শক্তিশালী নাই হও তাহলে আমার এই বুমেরাঙের আঘাতে তুমি মারা কেন গেলে না? কারণ আমার এই বুমেরাঙে তো বিষ আছে, যার প্রভাবে তোমার এখন মারা যাওয়ার কথা। উজুই তখন বলে, আমি একজন শিনোবি, এই সব বিষ আমার উপরে কাজ করে না। এটা শুনে ডাকি বলে, শিনোবি তো অনেক বছর আগেই মারা গিয়েছে, তো তুমি আমাদেরকে এই মিথ্যা কথা কেন বলছো? উজুই তখন বলে, এটা একটা মিথ্যা কথা, শিনোবিরা এখনো বেঁচে আছে। আমার 9 জন ভাই বোন ছিল, আর আমি যখন 15 বছরের হয়েছিলাম ততদিনে আমার 7 ভাই বোন মারা গিয়েছিল। এরপর আমাদের বাবা আমাদেরকে এমন ভয়ঙ্কর ট্রেনিং দিয়েছে যাতে আমরা অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছি। এতে শুধু আমি আর আমার এক ভাই সার্ভাইভ করতে পেরেছিলাম। আমার ভাইয়ের জীবন আমার থেকে একদম অন্য রকমের, কিন্তু আমি আমার ভাইয়ের মতো হতে চাইতাম না। উজুই তখন তার মাস্টারের কথা মনে পড়ে, যেখানে তার মাস্টার তাকে বলছিল, একজন শিনোবি হয়ে লড়াই করা তোমার জন্য হয়তো একটু কঠিন হবে, কিন্তু তুমি এখন একজন ডিমন স্লেয়ার হয়েছো, এজন্য আমার তরফ থেকে তোমাকে অনেক বেশি ধন্যবাদ। এরপরে সেন্ট প্রেজেন্টে চলে আসে আর উজুই তার মাস্টারকে উদ্দেশ্য করে বলে, আমি আপনার কাছে কৃতজ্ঞ মাস্টার, আপনার কারণেই আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি, আপনার জন্য আমার জীবনও দিতে পারি। গিউটারও তখন হাসতে শুরু করে। এটা দেখে উজুই বলে, তুমি হাসছো কেন? আর গিটারও তখন বলে, আস্তে আস্তে তোমার ভিতরে সেই বিষগুলো কাজ করতে শুরু করে দিয়েছে, যেটা আমার বুমেরাঙের মাধ্যমে প্রবেশ করেছে তোমার শরীরে। এটা তো তোমার জন্য অনেক লজ্জার বিষয়। উজুই তখন বলে, তুমি ভুল করছো, এই বিষ আমার উপর কোনো প্রভাবই ফেলেনি, এতে আমি অনেক ভালো অনুভব করছি। এরপরে উজুই তাদের দুজনের উপরে হামলা করে দেয়, আর এক পর্যায়ে গিয়ে উজুই তাদের দুজনকে বোমা মেরে 2 দিকে ছুড়ে মারে, মানে 2 ভাই বোনকে আলাদা করে দেয়, যার ফলে ডাকির মাথা ডাকির বড়ি থেকে আলাদা হয়ে যায়। উজুই তখন গিউটারোর গলার উপরে হামলা করে, কিন্তু এ হামলায় গিউটারোর কিছুই হয় না। অন্যদিকে ডাকি তখন বলে, এটা মোটেই ভালো কথা নয়, সবসময় আমার গলায় কেন কাটবে, আমি তোমাকে অনেক ভয়ঙ্কর শাস্তি দেব। গিউটারো তখন বলে, তুমি আমাদের সিক্রেট তো জেনে নিয়েছো, কিন্তু তুমি কিছুই করতে পারবে না, কারণ বিষের প্রভাব তোমার ভিতরে আস্তে আস্তে করতে শুরু করে দিয়েছে, আর আমরা যে কথা বলছি তাতেও আমাদেরই জয় হবে, কারণ যত সময় যাবে তত তুমি তাড়াতাড়ি মারা যাবে। ঠিক তখনই আমরা দেখতে পাই ওখানে ইনুসুকি আর জেনিক্সু চলে এসেছে, আর ইনুসুকি তখন বলে, আমাদের সম্পর্কে ভুলে যাওনি তো? আর ঠিক তখনই তানজিরো ওখানে চলে আসে, আর অন্যদিকে মাকি আর সুমা মিলে এই শহরে সব লোকজনদেরকে খালি করছিল। উজুই তখন গিউটারোকে বলে, আমি এটাই চেয়েছিলাম, তুমি তোমার আসল রূপে চলে আসো। গিউটারো তখন বলে, তোমার যত খুশি তোমার সাথীদেরকে ডেকে নাও, কিন্তু তোমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। আর তখন তানজিরো চিন্তা করছিল, এখানে 2টা ডিমন আছে, কিন্তু ওই মেয়ে ডিমনটি মারা কেন গেল না? ওর তো গলা উজুই কেটে দিয়েছিল। এরা 2 জন মিলে কি আপার সেক্স? এদের বডি কি কোনোভাবে আলাদা হয়ে গিয়েছে? আর এমনটাই যদি হয়ে থাকে তাহলে এই ছেলে ডিমনটাই মূল ডিমন হবে। কিন্তু আমার হাত কাঁপছে কেন? আমি কি ভয় পেয়েছি, নাকি আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি? কিন্তু তাতে কিছুই আসে যায় না, এখানে আমরাই জিতবো। এটা শুনে ডাকি বলে, না আমরা জিতবো, কারণ এই হাসিরার বডির ভেতরে অলরেডি পয়জন আছে। এটা শুনে উজুই বলে, তুমি কি আমাকে দেখে দুর্বল ভাবছো নাকি? কিন্তু এখনো আমি ভালোভাবেই লড়াই করতে পারবো, আমার বডির ভিতরে যদি আরো বেশি পয়জন থাকে তাও আমি অনেক সুন্দরভাবে লড়াই করতে পারবো। এটা শুনে ডাকি বলে, এই নাটক করা বন্ধ করো। উজুই তখন রেগে গিয়ে বলে, এটা নাটক নয়, এই 3 জন আরো অনেক বেশি শক্তিশালী, এদের যদি হাত পাও কেটে যায় তাহলেও এরা লড়াইয়ে মাঠ ছেড়ে পলাবে না। আর আমি তো এটাও ভেবে নিয়েছি যে তোমাদেরকে কিভাবে মারবো, তোমাদের দোনোজনের মাথা যদি একসাথে আমরা কাটতে পারি তাহলেই তোমরা মারা যাবে। কি আমি ঠিক বলেছি তাই না? এই জন্যই তোমার বোনকে তুমি তোমার থেকে আলাদা রেখেছো, কারণ তোমার বোন যদি তোমার ভিতরে থাকতো তাহলে তুমি অনেক বেশি দুর্বল থাকতে, কিন্তু তুমি এখন অনেক শক্তিশালী। এসব কথা শুনে ইনুসুকি বলে, এত খুব সহজ, এখন আমরা জিতেই যাব। এসব কথা শুনে গিউটারো বলে, তোমরা যতটা ইজি ভাবছো তোমাদের জন্য ততটা ইজি হবে না, কেননা আমি 15 জন হাসিরাকে মেরেছি আর আমার বোন 7 জনকে। ডাকি তখন বলে, আমরা যে সকল হাসিরাদের মেরেছি তাদের ভিতরে কেউ সকাল অবধিও জীবিত থাকতে পারেনি। এ কথা বলে ডাকি তাদের উপরে হামলা করে দেয়, কিন্তু জেনিক্সু তখনই ওখানে চলে আসে আর তার লাইটিনিং পাওয়ার দিয়ে ডাকিকে উপরে উঠিয়ে নিয়ে যায়। ইনুসুকি তখন তানজিরোকে বলে, আমি আর জেনিক্সু মিলে ওই মেয়ে ডিমনটাকে সামনে নেব, তুমি আর উজুই মিলে একে হারিয়ে দাও। গিউটারো তখন বলে, আমি তোমাদেরকে আমার বোনকে মারতে দিব না। অন্যদিকে জেনিক্সু ডাকিকে বলছিল, তোমাকে
তোমাকে ওই মেয়েটির কাছে ক্ষমা চাইতে হবে যার তুমি কান ধরে টেনেছিলে। এমনটা হতে পারে যে তুমি ওই ঘরের পুরো খরচা চালাতে, কিন্তু ওই মেয়েটি তোমার গোলাম ছিল না। তুমি ওর সাথে এরকম ব্যবহার কোনোভাবেই করতে পারো না। ডাকি তখন বলে, তোমার সাহস কি করে হলো আমার সাথে এভাবে কথা বলার? এই শহরে মেয়েদেরকে পণ্যের মতো বিক্রি করে দেওয়া হয়, আর যে সকল মেয়েরা দেখতে সুন্দরী হয় না তাদেরকে তো খাবারও দেওয়া হয় না, এমনকি তাদেরকে মানুষও মনে করা হয় না। জেনিক্সু তখন বলে, যেই জিনিসগুলো তোমাদের সাথে হয়েছে সেই জিনিসগুলো তোমরা যদি মানুষের সাথেও করো তাহলে আর দুনিয়াতে কি পরিবর্তন হবে? তখন ওই দুই ডিমন একসাথে বলে, তুমি কি জানো আমাদের সাথে কি কি হয়েছে? আমাদের সাথে যা কিছু হয়েছে আমরা সেই সকল বদলা নিয়ে ছাড়বো। আমরা এভাবেই বেঁচে থাকি, আর আমাদের সামনে যে সকল লোকজন এসেছে আমরা সবাইকে মেরে ফেলেছি, আমরা তোমাদেরকেও মেরে ফেলবো। তানজিরো তখন বলে, এরা মনে হয় পাগল হয়ে গিয়েছে। আমার কোনো সন্দেহ নেই যে এরা আপার 6। আমাকে এখানে উজুইকে বাঁচাতেই হবে, কারণ উজুইর বডিতে এরা অলরেডি পয়জন দিয়ে দিয়েছে। ঠিক তখনই গিউটারও তানজিরোর উপরে হামলা করে দেয়, কিন্তু তানজিরোকে সরিয়ে দিয়ে উজুই তাকে বাঁচিয়ে নেয়। আর এরপরে উজুই গিউটারের সাথে লড়াই করতে শুরু করে দেয়। তখন তানজিরো দেখতে পায় উপর থেকে ডাকি তাদের উপরে তার বেল্ট দিয়ে হামলা করছিল। অন্যদিকে ইনুসুকিও জেনিক্সুর কাছে চলে আসে আর বলে, এর কাছে 3টি চোখ আসলো কোথা থেকে? আর ডাকি তখন বলে, এখন আমি তোমাদের সবার মুভমেন্ট দেখতে পারবো। আমার ভাই উঠে গিয়েছে, আমি আমার ফুল পাওয়ার ব্যবহার করতে পারবো। এরপরে ইনুসুকি আর জেনিক্সু মিলে ডাকির সাথে লড়াই করতে শুরু করে দেয়। অন্যদিকে উজুই আর ওই গিউটারও অনেক ভয়ঙ্কর একটি ফাইট চলছিল, যেখানে গিউটারও উজুইকে একের পর এক হামলা করে যাচ্ছিল। গিউটারোর হামলাগুলো এতই বেশি ফাস্ট হয়ে গিয়েছিল যে এখন উজুই চোট লাগতে শুরু করে। এরপরে আমরা দেখতে পাই গিউটারোর ছোড়াও সেই বুমেরাংগুলো যখনই উজুইর দিকে আসতে শুরু করে তানজিরো ওখানে চলে আসে আর উজুইকে বাঁচিয়ে নেয়। আর তানজিরো তখন বলে, এই ব্লাড ডিমন আর্ট অনেক বেশি শক্তিশালী, এটা পাওয়ার ভার্সেস পাওয়ার লড়াই, যার পাওয়ার কম হবে সে হেরে যাবে। আর আমি যদি এখানে আমার ওয়াটার ব্রিডিং ফর্ম ইউজ করতে পারি তাহলে এই বুমেরাংগুলোকে অন্যদিকে ডাইভার্ট করে দিতে পারবো। এরপর তানজিরো তার ওয়াটার ব্রিডিং এর মাধ্যমে ওই অ্যাটাকটাকে অন্যদিকে সরিয়ে দেয়। এদিকে উজুই তার সাউন্ড ব্রিডিং এর মাধ্যমে গিউটারের উপরে হামলা করে দেয়। অন্যদিকে জেনেক্সু আর ইনুসুকি অনেক কষ্টের ডাকের সাথে লড়াই করছিল, কিন্তু তাদের উপরে গিউটারের ছোড়া সেই বুমেরাংগুলো আসতে থাকে। এতে তাদের লড়াই করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। অন্যদিকে আমরা তানজিরোকে দেখতে পাই, যেখানে ডাকের ছোড়া সকল বেলগুলোকে আটকে রাখে, যেগুলো কিনা উজুর দিকে ছুড়েছিল। আর উজুই তখন বলে, এ বেশিক্ষণ লড়াই করতে পারবে না, কারণ এর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। ও এভাবে বেশিক্ষণ লড়াই করতে পারবে না। এই সব কিছু এই জন্য হচ্ছে যে কারণ আমার ভিতরে পয়জন আছে, এর ফলে আমি অনেক ছোট হয়ে গিয়েছি। আমাকে এখানে থাকা সবাইকে বাঁচাতেই হবে। ঠিক তখনই আমরা ইনাসুরুকে দেখতে পাই, যে কিনা উজুই আর তানজিরোর লড়াই দেখছিল। এরপরে ইনাসুরু কুড়াই দিয়ে ওই ডিমনের উপরে হামলা করে দেয়। গিউটারও তখন বলে, এই লোকগুলো আমাকে আর কতটা বেশি ডিস্টার্ব করবে, আর যদিও এই কুনাইগুলো আমার উপরে পড়ে তাহলে আমার খুব একটা বেশি ক্ষতি হবে না। এক সেকেন্ড, এরা যদি আমার উপর কোনোই মারবে তাহলে তো শুধু কোনো কারণ ছাড়া মারছে না, এতে অন্য কোনো রহস্য থাকতে পারে। এই বলে গিউটারও তার ব্লাড ডিমন আর্ট ইউজ করে ওখানে থাকা সব কুনাইগুলোকে আটকে নেয়। ঠিক তখনই উজুই চলে আসে আর গিউটারের উপরে হামলা করে তার পা কেটে ফেলে। তখন একটি কুনাই গিয়ে গিউটারের গলায় লাগে, এতে তার রিজেনারেট হওয়া কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। তখন গিউটারও বলে, আমি ঠিকই ভেবেছিলাম এই কুনাইগুলোতে স্টোরিয়া পয়জন লাগানো আছে। ঠিক তখনই তানজিরো গিউটারের গলায় হামলা করে দেয়, আর এর সাথে সাথেই 8 নাম্বার এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারো, আর শেয়ার করে দিতে পারো তোমার অ্যানিমে লাভার বন্ধুদেরকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রাখো তোমার চারিপাশ।